ভজনোর্জিত সজ্জন সংঘপতিং পতিতাধিককারুণিকৈকগতিম গতিবঞ্চিত বঞ্চকাচিন্তপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। उदित पावन ओम विष्णुपाद श्रीमद भक्ति कुसुम शरण गोस्वामी महाराज जी की जय। सपार शास्त्र गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। सपार शास्त्र प्रभुपाद की जय। अवधूत कुलचूड़ामणि श्लोक गौर दास बाजी महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्त ठाकुर पास की जय। श्री रूपानुगाचार्य की जय। भजनानंद समागत भक्तवृंद की जय। श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्रीमद सच्चिदानंद भक्त ठाकुर महाशয়ের জৈব ধর্ম তৃতীয় অধ্যায়। আমরা যতদূর পড়েছি তার পরবর্তী অংশ। নৈমিত্তিক ধর্মে সাক্ষাৎ চিদনুশীলন নাই। চিদনুশীলনের অনুগত করিয়া জড়ানুশীলনকে গ্রহণ করায় তাহা কেবল চিদনুশীলন রূপ উপায় প্রাপ্তির উপায় হইয়া থাকে। উপায় উপায়কে দিয়া নিরস্ত হয়, অতএব উপায় কখনো সম্পূর্ণ নয়। উপায় বস্তুর খণ্ডাবস্থা মাত্র, অতএব নৈমিত্তিক ধর্ম কখনোই সম্পূর্ণ নয়। উদাহরণস্থল এই যে ব্রাহ্মণের সন্ধ্যাবন্দনা তাহার অন্যান্য কর্মের ন্যায় ক্ষণিক ও বিধি সাধ্য, সহজ প্রবৃত্তি হইতে ওই সকল কার্য হয় না। পরে বহুদিন বৈধ ব্যাপারে থাকিতে থাকিতে যখন সাধুসঙ্গ সংস্কার দ্বারা চিদনুশীলন রূপ হরিনামে রুচি হয়, তখন কর্মাকারে আর সন্ধ্যাবন্দনাদি থাকে না। হরিনাম সম্পূর্ণ চিদনুশীলন, সন্ধ্যাবন্দনাদি কেবল উক্ত প্রধান কার্যের উপায় মাত্র, ইহা কখনো সম্পূর্ণ তত্ত্ব হয় না। এই পরিচ্ছেদে ঠাকুর মহাশয় লিখেছেন যে অনুদিত বিবেক ব্রাহ্মণগণ তারা যে সন্ধ্যাবন্দনাদি করেন, এগুলি চিদনুশীলন নয়, সাক্ষাৎ চিদনুশীলন নয়। চিদনুশীলনের অনুগত জড়ানুশীলন। ব্রাহ্মণের সন্ধ্যা বন্দনাদি এইগুলি জড়ানুশীলন, তবে চিদনুশীলনের অনুগত, কারণ এই জড় অনুশীলন উপায়, এর দ্বারা যে উপায় যা পাওয়া যেতে পারে সেইটি চিদনুশীলন। যখন তাদের সন্ধ্যা বন্দনা উপায়রূপ চিদনুশীলন দান করেন, তখন আর সেই সন্ধ্যা বন্দনা নিরস্ত হয়, অর্থাৎ তার প্রয়োজন হয় না। উপায় পেয়ে গেলে উপায়ের আর প্রয়োজন নেই। চিদনুশীলন হরিনাম প্রাপ্ত হলে আর অনুদিত বিবেক ব্রাহ্মণগণের যে সন্ধ্যা বন্দনা সেইগুলি আর প্রয়োজন হয় না। অতএব যেটি উপায় উপায়কে দিয়ে নিজে রিটায়ার করে, নিরস্ত হয়, সেটি সম্পূর্ণ নয়। সম্পূর্ণ বস্তু হলে তো নিত্যকাল থাকত। খণ্ডাবস্থা, উপায় বস্তুর খণ্ডাবস্থা, এই কথা বলেছেন। অতএব নৈমিত্তিক ধর্ম কখনোই সম্পূর্ণ নয়। উদাহরণ দিচ্ছেন এই যে ব্রাহ্মণের সন্ধ্যাবন্দনা তার অন্যান্য যেসব কর্মাদি আছে সেগুলির মতোই ক্ষণিক এবং বিধি সাধ্য। আত্মার যে সহজ প্রবৃত্তি, সেখান থেকে এই কাজগুলি, এই সন্ধ্যাবন্দনাদি এগুলি উদিত হয়নি। যখন চিদনুশীলনের অনুগত যে সন্ধ্যাবন্দনা সেইগুলি তারা করেন, অনেক দিন এই বিধি পালন করার পর, এই অভ্যাস করতে করতে যখন শুদ্ধ সাধুর সঙ্গ হয়, তখন সাধুর সঙ্গের দ্বারা সংস্কৃত হয়ে সংস্কারের দ্বারা চিদ অনুশীলন যে হরিনাম তাতে রুচি হয়। তখন আর কর্মের অংশরূপ যে সন্ধ্যাবন্দনা সেগুলি আর থাকে না। হরিনাম সম্পূর্ণ চিদ অনুশীলন, সন্ধ্যাবন্দনাদি কেবল এই প্রধান উপায় হরিনাম গ্রহণ, তার উপায় মাত্র। এটা কখনোই সম্পূর্ণ তত্ত্ব নয়। এইটি এই জন্য নৈমিত্তিক ধর্ম, নিত্য ধর্ম নয়। ব্রাহ্মণের সন্ধ্যাবন্দনা নৈমিত্তিক ধর্ম, নিত্য নয়। এরপর বলেছেন, নৈমিত্তিক ধর্ম সদুদ্দেশক বলিয়া আদৃত হইলেও উহা হেয় মিশ্র, চিত্তত্বই উপাদেয়, জড় ও জড়সঙ্গই জীবের পক্ষে হেয়। নৈমিত্তিক ধর্মে অধিক জড়ত্ব আছে, আবার তাহাতে এত অবান্তর ফল আছে যে জীব সেই সকল ক্ষুদ্র ফলে না পড়িয়া থাকিতে পারে না। যথা ব্রাহ্মণের ঈশোপাসনা ভালো বটে, কিন্তু আমি ব্রাহ্মণ, অন্য জীব আমা অপেক্ষা হীন, এইরূপ মিথ্যা অহংকার ব্রাহ্মণের উপাসনাকে হেয় ফলজনক করিয়া তোলে।
অষ্টাঙ্গ যোগাদিতে বিভূতি নামক একটি অপকৃষ্ট ফল জীবের পক্ষে অত্যন্ত অমঙ্গলজনক। ভুক্তি মুক্তি এই দুইটি নৈমিত্তিক ধর্মের অনিবার্য সহকারী। ইহাদের হাত হইতে বাঁচিতে পারিলে তবে মূল উদ্দেশ্য যে চিদনুশীলন তাহা হইতে পারে। অতএব নৈমিত্তিক ধর্মে জীবের পক্ষে হেয় ভাগ অধিক। এই পরিচ্ছেদে ঠাকুর মহাশয় বলছেন, নৈমিত্তিক ধর্ম এর উদ্দেশ্য সৎ, কিন্তু নৈমিত্তিক ধর্মটি হেয় মিশ্রিত। আর চিত্তত্বই উপাদেয়, হরিনাম চিত্তত্ব সেটি উপাদেয়। জড়সঙ্গ জীবের পক্ষে হেয় অর্থাৎ সামান্য, আর নৈমিত্তিক ধর্মে অধিকাংশই জড়ত্বযুক্ত। তাতে আবার কিছু অবান্তর ফল আছে, সেকেন্ডারি রেজাল্টস, অবান্তর ফল আছে। জীব সেই সব ক্ষুদ্র ফলে না পড়ে থাকতে পারে না। এই যে নৈমিত্তিক ধর্ম পালন করেন ব্রাহ্মণ, সন্ধ্যা বন্দনা আদি তার অন্যান্য কর্ম, তার মধ্যে ঈশ্বরের উপাসনাও কিছু আছে। ব্রাহ্মণের উপাসনা, ঈশ্বরের উপাসনা যেটা ভালো, কিন্তু সেখানে আমি ব্রাহ্মণ এই ধারণা আছে। আমি ব্রাহ্মণ এবং অন্যান্য জীব যারা অব্রাহ্মণ তারা আমার থেকে হেয় অর্থাৎ হীন, এই মিথ্যা অহংকার। কারণ সকলেই তো আত্মা। ব্রাহ্মণত্ব বা অব্রাহ্মণত্ব এগুলি সূক্ষ্ম এবং স্থূল শরীরের বিচার, কিন্তু আমি ব্রাহ্মণ, অন্যান্য জীব আমার অপেক্ষা হীন, এই মিথ্যা অহংকার ব্রাহ্মণের যে ঈশ্বরের উপাসনা তাকে হেয় ফলজনক করে তোলে, কারণ অহংকার রয়েছে। সেরকম যোগীদের জন্য বলেছেন অষ্টাঙ্গ যোগ, সেখানেও বিভূতি অর্থাৎ যারা যোগী অষ্টাঙ্গ যোগের দ্বারা পরমাত্মার সান্নিধ্য লাভ করতে চান, অষ্টাঙ্গ যোগে সফল হওয়ার আগে তাদের একটা অবান্তর ফল আছে, সেটা হচ্ছে বিভূতি। তখন তাদের মধ্যে মিস্টিক পাওয়ার থাকে, বিভূতি শক্তি থাকে, অনিমা লঘিমা ইত্যাদি গুণ তাদের মধ্যে থাকে। খুব ছোট হয়ে যেতে পারেন, খুব হালকা হয়ে যেতে পারেন। তখন অন্যের কাছে সেগুলি খুব আশ্চর্যজনক হয়। তিনি তখন সেই বিভূতির ঘোরে আচ্ছন্ন হয়ে তার যে উদ্দেশ্য পরমাত্মার সান্নিধ্য লাভ করা সেইটি হয়ে ওঠে না। এইগুলি উদাহরণ দিলেন। ভুক্তি মুক্তি এই দুটি নৈমিত্তিক ধর্মের অনিবার্য সহচারী, অর্থাৎ যতক্ষণ চিদনুশীলন রূপ হরিনাম গ্রহণ না করেন এবং চিদ অনুশীলন রূপ হরিনামের অধীন যেসব নৈমিত্তিক ধর্ম পালন করেন, সেখানে হয় ভোগ নয় মুক্তি, এই দুটি থাকেই, ভুক্তি এবং মুক্তি। কারণ কর্মীগণ তারা যে কর্ম করেন সেই ফল ভোগ করতে চান, আর জ্ঞানী যারা ব্রহ্মের উপাসনা করেন বা যোগী যারা পরমাত্মার উপাসনা করেন তারা মুক্তি চান। এইগুলি এই নৈমিত্তিক ধর্মের অনিবার্য সহচারী। এদের হাত থেকে যদি বাঁচতে পারা যায়, ভুক্তি ভোগ বা মোক্ষ এইগুলির ইচ্ছা থেকে যদি বাঁচা যায়, তবে মূল উদ্দেশ্য যে চিদনুশীলন সেটা হতে পারে। অতএব যত নৈমিত্তিক ধর্ম আছে সেইগুলিতে জীবের পক্ষে হেয় ভাগই অধিক। সেই জন্যই হরিভজনে আসেন যখন সাধক, তখন তার মধ্যে যদি মুক্তি পিপাসা থাকে তাহলে সেটিকে অনর্থ বলা হয়েছে। এই যেখানে ভুক্তি মুক্তি এই দুইটি নৈমিত্তিক ধর্মের অনিবার্য সহচরী। যেহেতু আমরা বদ্ধ জীব, যখন শুদ্ধ হরিনাম হন নাই, উদিত হন নাই, অর্থাৎ আমাদের অনর্থাদি আছে, সেই অনর্থের মধ্যে একটি হচ্ছে মুক্তি পিপাসা। যতক্ষণ মুক্তি পিপাসা থাকে যে এই ব্রহ্মাণ্ড থেকে কবে আমি মুক্তি লাভ করব, ততক্ষণ পর্যন্ত শুদ্ধ নাম উদিত হন না, কারণ মুক্তি পিপাসারূপ অনর্থ আমাদের সঙ্গে। যারা নৈমিত্তিক ধর্ম পালন করেন তারাও যদি ভোগ এবং মোক্ষ থেকে সরে আসতে পারেন, তবে তাদের যে মূল উদ্দেশ্য অর্থাৎ উপেয়, তাদের নৈমিত্তিক ধর্মের উপেয় যে চিদনুশীলন হরিনাম সেইটি হতে পারে। অর্থাৎ তারা নৈমিত্তিক ধর্ম থেকে নিত্য ধর্মে আসতে পারেন। এরপর বলছেন, নৈমিত্তিক ধর্ম অচিরস্থায়ী। নৈমিত্তিক ধর্ম জীবের সর্বাবস্থায় সর্বকালে থাকে না, যথা ব্রাহ্মণের ব্রহ্মধর্ম, ক্ষত্রিয়ের ক্ষাত্রধর্ম ইত্যাদি নৈমিত্তিক ধর্ম নিমিত্ত শেষ হইলেই বিগত হয়।
এক ব্যক্তি ব্রাহ্মণ জন্মের পর চণ্ডাল জন্ম লাভ করিলেন, তখন তাহার ব্রাহ্মণ বর্ণাগত নৈমিত্তিক ধর্ম আর স্বধর্ম নয়। স্বধর্ম শব্দটিও স্থলে ঔপচারিক। জন্মে জন্মে জীবের স্বধর্মের পরিবর্তন হয়, কিন্তু কোনো জন্মেই জীবের নিত্য ধর্মের পরিবর্তন হয় না। নিত্য ধর্মই বস্তুত জীবের স্বধর্ম, নৈমিত্তিক ধর্ম অচিরস্থায়ী। এই পরিচ্ছেদে বলছেন যে নৈমিত্তিক ধর্ম, যেটি বদ্ধাবস্থায় উপায় স্বরূপ সূক্ষ্ম এবং স্থূল শরীরের স্থিতির কারণে, সূক্ষ্ম এবং স্থূল শরীরের অবস্থার কারণে কোনো জীব আচরণ করেন, যেমন ব্রাহ্মণের সন্ধ্যা বন্দনা আদি, বা যোগীগণের অষ্টাঙ্গিক যোগ ইত্যাদি, সেইগুলি অচিরস্থায়ী, সেইগুলি নিত্য নয়, চিরকালীন নয়। উদাহরণ দিয়েছেন যে ব্রাহ্মণ জন্মে যখন কোনো জীব তার ক্রিয়া, স্বভাব, জন্ম, লক্ষণ ইত্যাদির দ্বারা ব্রাহ্মণত্ব লাভ করেন বা ব্রাহ্মণ বলে স্থির হয়, তখন তার ব্রাহ্মণের যে নৈমিত্তিক ধর্ম তিনি সেটি পালন করেন। আবার সেই জীব সেই শরীর পরিত্যাগ করে যখন চণ্ডাল পরিবারে জন্ম লাভ করেন, চণ্ডাল জন্ম লাভ করেন, তখন আর তিনি পূর্বজন্মের, এর আগের জন্মে যে ব্রাহ্মণ ছিলেন এবং তখন যে সন্ধ্যা বন্দনাদি করতেন নৈমিত্তিক ধর্ম, ব্রাহ্মণের নৈমিত্তিক ধর্ম, সেটি আর করেন না। চণ্ডাল আর ব্রাহ্মণের নৈমিত্তিক ধর্ম করেন না। অতএব এই নৈমিত্তিক ধর্ম এটি সর্বাবস্থায় গৃহীত হয় না। যে নিমিত্তে তিনি সন্ধ্যা বন্দনাদি করছেন, সেই নিমিত্তটি হচ্ছে তিনি ব্রাহ্মণ। সেই নিমিত্ত শেষ হলেই তার নৈমিত্তিক ধর্মও সেখানে শেষ হয়। এই উদাহরণে সেটি বোঝা যাচ্ছে। কোনো আত্মা ব্রাহ্মণ রূপে ব্রাহ্মণের নৈমিত্তিক ধর্ম পালন করেন, পরবর্তী জন্মে যদি চণ্ডাল জন্ম লাভ করেন, তখন তিনি আর তার ব্রাহ্মণের নৈমিত্তিক ধর্ম পালন করেন না। অতএব এই নৈমিত্তিক ধর্ম আর স্বধর্ম থাকে না। স্বধর্ম এখানে তথাকথিত স্বধর্ম, ওই অবস্থায়, ওই কালে, ওই জন্মে। স্বধর্ম শব্দটা এখানে ঔপচারিক, সার্বজনীন শব্দ নয়। নৈমিত্তিক স্বধর্মের পরিবর্তন হয়, এই জন্য একে প্রকৃত অর্থে স্বধর্ম বলা যায় না, কারণ এটি নিমিত্তের কারণে স্বধর্ম। আর নিত্য যে আত্মা, আত্মার যে নিত্য ধর্ম, সেইটির কখনো পরিবর্তন হয় না। অতএব নৈমিত্তিক ধর্ম পরিবর্তনশীল, নিত্য ধর্ম অপরিবর্তনীয়। অতএব নৈমিত্তিক ধর্মকে যে স্বধর্ম বলা হয়েছে সেটি ঔপচারিক। জীবের যে নিত্য ধর্ম শ্রী হরিনাম চিদনুশীলন, সেইটি স্বধর্ম। নিত্য ধর্ম চিরস্থায়ী, নৈমিত্তিক ধর্ম অচিরস্থায়ী। ওই নিমিত্ত যতক্ষণ ততক্ষণ। এর পরবর্তী পরিচ্ছেদে বলছেন, তবে যদি বলেন বৈষ্ণব ধর্ম কি? উত্তর, এই ধর্ম জীবের নিত্য ধর্ম। বৈষ্ণব জীব জড়মুক্ত অবস্থায় বিশুদ্ধ চিদাকারে কৃষ্ণপ্রেমের অনুশীলন করেন এবং জড়বদ্ধ অবস্থায় উদিত বিবেক হইয়া জড় ও জড় সম্বন্ধের মধ্যে চিদ অনুশীলনের সমস্ত অনুকূল বিষয় আদরপূর্বক গ্রহণ করেন এবং প্রতিকূল সমস্তই বর্জন করেন। বৈষ্ণব জীব, যে জীবাত্মা এই নিত্য ধর্মে স্থিত হয়েছেন, তিনি বিশুদ্ধ চিদাকারে কৃষ্ণ প্রেমের অনুশীলন করেন। ওই চিদ অনুশীলন হরিনাম, কারণ হরিনাম উপায় এবং উপেয়। নৈমিত্তিক ধর্ম উপায়, চিদ অনুশীলন হরিনাম উপেয়, আর হরিনাম নিজেই উপায় এবং উপেয়। জড়বদ্ধ অবস্থায় উদিত বিবেক, অর্থাৎ এখনো সাধনা করছেন, মায়াবদ্ধতা থেকে পূর্ণরূপে মুক্তি লাভ হয়নি, অতএব জড়াবস্থায় আছেন, কিন্তু তিনি অনুদিত বিবেক নন। অনুদিত বিবেক অনেক ব্যক্তি, অধিকাংশ ব্যক্তি এখানে এই পৃথিবীতে, এই জগতে অনুদিত বিবেক। অনুদিত বিবেকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু বৈষ্ণব জীব তিনি আর অনুদিত বিবেক নন, তিনি উদিত বিবেক। যখন তিনি সাধক, বৈষ্ণবতার অনুশীলন করছেন, কিন্তু এখনো সাধনার ফলে মুক্তি লাভ করেননি, অর্থাৎ জড়বদ্ধতা রয়েছে, সেই অবস্থায় তিনি উদিত বিবেক। এবং উদিত বিবেক হয়ে জড় এবং জড় সম্বন্ধের মধ্যে চিদ অনুশীলনের যত অনুকূল বিষয় আছে সেগুলিকে আদর করে গ্রহণ করেন এবং প্রতিকূল সবই বর্জন করেন। জড়বদ্ধাবস্থায় অনুদিত বিবেক ব্রাহ্মণ, তার নৈমিত্তিক ধর্ম সন্ধ্যা বন্দনা। আর উদিত বিবেক বৈষ্ণব এই জগতে অবস্থানকালেও যেসব ক্রিয়ার মধ্যে চিদ অনুশীলন রূপ হরিনাম
তার অনুকূল বিষয় রয়েছে সেগুলিকে গ্রহণ করেন, আর প্রতিকূল বিষয় সবই ত্যাগ করেন। শাস্ত্রের বিধিনিষেধের বশীভূত হইয়া কার্য করেন না। অনুদিত বিবেক ব্যক্তিগণের জন্য শাস্ত্রে যে বিধিনিষেধ আছে সেইগুলির বশীভূত হয়ে কাজ করেন না। যেখানে তার হরিনাম গ্রহণ অর্থাৎ চিদনুশীলনের সুবিধা, সেইগুলিকেই অনুকূল বিষয় বলে গ্রহণ করেন আদর করে, আর যেগুলি প্রতিকূল সেগুলি ত্যাগ করেন। অর্থাৎ শাস্ত্রে কি আছে আর শাস্ত্রে কি নাই এটা তাকে আর দেখতে হয় না। শাস্ত্রের বিধিনিষেধ অনুসারে তিনি কাজ করেন, তার বশীভূত হয়ে কাজ করেন না। শাস্ত্রের কথা আছে এইটি বিধি পালন করা উচিত, এইটি অবিধি, এটি নিষেধ ত্যাগ করা উচিত, এই হিসাবে নয়। বৈষ্ণবজীব যিনি এই জগতে সাধক রূপে রয়েছেন তিনি ভাবেন আমার চিদ অনুশীলন রূপ যে হরিনাম তাতে এই বিষয়টি সহায়তা করবে, অতএব এইটি আমি আদর করে গ্রহণ করব, আর এইটি প্রতিকূল অসুবিধা করবে, অতএব এইটি আমি ত্যাগ করব। শ্রীল ভক্ত ঠাকুর মহাশয় শ্রী ভজন রসে শ্লোক প্রমাণ দিয়ে এই কথা বলেছেন, চিদনুশীলন হরিনামের সহায়তা অনুকূল সেইখানেই আমি গ্রহণ করব, আর যেখানে প্রতিকূল সেটি ত্যাগ করব। সমস্ত বিধি এবং নিষেধ এই নীতির অনুসরণ করে। যে বিধি যখন হরিভজনের অনুকূল তখনই তাহাকে আদর করেন, যখন প্রতিকূল তখনই তাহাকে অনাদর করেন। নিষেধ সম্বন্ধেও বৈষ্ণবের ব্যবহার তদ্রূপ। বৈষ্ণবী জগতের সার পদার্থ, বৈষ্ণবী জগতের বন্ধু, বৈষ্ণবী জগতের মঙ্গল। আজ এই বৈষ্ণব সভায় আমি বিনীতভাবে আমার বক্তব্য সকল বলিলাম, আপনারা আমার দোষ মার্জনা করুন। শ্রী বৈষ্ণব দাস তিনি উত্তর দিন, এইটাই চেয়েছিলেন পরমহংস শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ। বললেন বৈষ্ণবী জগতের সার পদার্থ, অর্থাৎ বৈষ্ণব যিনি উদিত বিবেক, যিনি আত্মধর্মে স্থিত হয়েছেন, তিনি জগতের মধ্যে সার পদার্থ, বাকি সব অসার, বাকি অনুদিত বিবেক ব্যক্তি। বৈষ্ণবী একমাত্র উদিত বিবেক। বৈষ্ণবী জগতের বন্ধু। এখানে অনেক রকম বন্ধু দেখা যায়, সুবিধা অসুবিধা সহায়তা করেন ইত্যাদি, প্রাকৃত সুবিধা, নিমিত্তের কারণে সুবিধা, তাৎক্ষণিক সুবিধা। কিন্তু উদিত বিবেক বৈষ্ণব তিনি একমাত্র জগতের প্রকৃত বন্ধু, তিনি জগতের মঙ্গল করতে পারেন। অন্যান্য লোক জগতের জাগতিক প্রাকৃত উন্নতি করেন, বিজ্ঞান, শারীরিক মানসিক সুস্থতা, সুবিধা ইত্যাদি, যেগুলি নিমিত্ত অযুক্ত সেই ধরনের সুবিধা করতে পারেন। কিন্তু বৈষ্ণব প্রকৃতপক্ষে অপ্রাকৃত মঙ্গল করেন। সাধারণ বিজ্ঞানী, দার্শনিক, চিকিৎসক, এইসব ব্যক্তিগণ সমাজের প্রাকৃত উন্নতি করেন, কিন্তু অপ্রাকৃত মঙ্গল একমাত্র উদিত বিবেক বৈষ্ণবই করতে পারেন। এরপর তিনি দিনহীন বলছেন, এই বৈষ্ণব সভায় আমি বিনীতভাবে আমার বক্তব্য রাখলাম, আপনারা আমার সমস্ত দোষ মার্জনা করুন, এই প্রার্থনা। এই বলিয়া বৈষ্ণব দাস যখন সাষ্টাঙ্গে বৈষ্ণব সভাকে প্রণাম করিয়া এক পার্শ্বে বসিলেন, তখন বৈষ্ণবদিকে নয়নবাড়ি প্রবল রূপে বহিতে লাগিল। সকলেই এক বাক্যে ধন্য ধন্য বলিয়া উঠিলেন। গদ্রুমের কুঞ্জ সকল চতুর্দিক হইতে ধন্য ধন্য বলিয়া উত্তর দিল। অর্থাৎ সকলে খুব আনন্দ পেলেন, তাদের চোখে জল। জিজ্ঞাসু গায়ক ব্রাহ্মণটি বিচারের অনেক স্থলে নিগুড় সত্য দেখিতে পাইলেন, আবার কোনো কোনো স্থলে কিছু কিছু সন্দেহের বিষয় উপস্থিত হইল। যাহা হোক, তাহার মনে বৈষ্ণব ধর্মের শ্রদ্ধাবীজ একটু গাঢ় হইয়া উঠিল। তিনি করজোড় পূর্বক বলিলেন, মহোদয়গণ, আমি বৈষ্ণব নই, কিন্তু হরিনাম শুনিতে শুনিতে বৈষ্ণব হইয়াছি। আপনারা কৃপা করিয়া যদি আমাকে কিছু কিছু শিক্ষা দেন, তাহলে আমার অনেকগুলি সন্দেহ দূর হয়। এই ব্যক্তিটি, যিনি এই রাগ রাগিনী সব জানেন, উচ্চাঙ্গ সঙ্গীতের, কিন্তু কোনো কারণে নবদ্বীপে এসে তিনি বিভিন্ন হরিনাম কীর্তনের সভায় যোগ দেন এবং কীর্তন করেন। সেখানে তার যে পারদর্শিতা আছে উচ্চাঙ্গ সঙ্গীতে, কীর্তনেও সেই রাগ রাগিনী উচ্চাঙ্গ সঙ্গীতের ওগুলি প্রয়োগ করেন, এবং কীর্তন গাইতে গাইতে যারা রয়েছেন তাদের দিকে আবার তাকিয়ে দেখেন তাদের ভালো লাগলো কিনা, তারা প্রশংসা করছেন কিনা। যাই হোক, তাঁরই প্রশ্নের উত্তরে শ্রী বৈষ্ণব দাস এই কথা বললেন। তিনি প্রশ্ন করেছিলেন যে ব্রাহ্মণের যে নিত্যকর্ম সন্ধ্যাবন্দনাদি, বৈষ্ণবগণের ব্যবহার সকল এই নিত্যকর্মের বিরুদ্ধ দেখা যায় অনেক সময়, কেন? সেই প্রশ্নের উত্তর নিয়ে এরপর ওনার হৃদয়ে বৈষ্ণব ধর্মের একটা শ্রদ্ধাবীজ যেটি সামান্য পরিমাণ ছিল সেটি আরও গাঢ় হয়ে উঠল। তিনি বললেন, আমি বৈষ্ণব নই, কিন্তু এই হরিনাম শুনতে শুনতে আমার মধ্যে এই বৈষ্ণবতা কিছু এসেছে। আপনারা শিক্ষা দিলে
আমার কিছু সন্দেহ, অনেকগুলি সন্দেহ দূর হয়। অর্থাৎ শ্রী বৈষ্ণব দাসের এই বক্তৃতায় তিনি অনেক সত্য দেখতে পেলেন, আবার অনেক স্থানে অনেক জায়গায় কিছু সন্দেহ তাঁর এলো। কারণ সন্দেহ আসবে, কারণ বর্তমান তাঁর যে ধারণা আছে সেইগুলি আঘাত পাচ্ছে, তো সেই জন্য তিনি বললেন যে আপনারা যদি শিক্ষা দেন আমার অনেকগুলি সন্দেহ দূর হয়। আজ সময় হয়ে গেছে, আগামীকাল পড়ব। ধন্যবাদ, প্রণাম।